ইতিহাস পড়বে না? ইতিহাস পড়তে আমার ভালো লাগে না। ওই তো রাজা মরে যাবে আর তার ছেলে রাজা হবে। দুটো বংশ ছিল, একটা মন্টেগু আর একটা ক্যাপুলেট। দাদাবু, দাদাবু আপনি খুশি? বাবা অমর, এর আগে দুখানা চিঠি দিয়েছিলাম, তার কোনো উত্তর পাইনি, তাই আবার লিখছি। এ বাড়িতে আর আমি একা থাকতে পারছি না। এবার তুই এসে নিজের সব বুঝে নে, এই আমার ইচ্ছে। আর কতদিন বাইরে বাইরে খুঁজি, এবার বাড়ি ফিরে আর তাছাড়া আমার শরীরটা আমি ভালো নেই, আমার ভালোবাসা নেই কিছু না। নায়ক মশাই, আগে মিটার মাঝিকে বলে রাখবেন নৌকো নিয়ে যেন স্টিমার ঘাটে যায় মঙ্গলবার। আগে বলে দিয়েছি। পরবর্তীতে লিখেছেন, মানে কদিন থাকবেন? কিছু না, 7 বছর পরে বাড়ির কথা মনে পড়েছে, এই দেখছি কাশি গা ভ্রমণ করে এতদিনে যদি একটু মতি গতি পাল্টে গিয়ে থাকে। ওর একটা বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারতাম। আমি চাপা, তোমার সত্যি আমার বাড়ির সঙ্গে তোমার বিয়ের কথা হচ্ছে। ভয় নেই, আমি তোমার সত্যি নেই, শুধু শুধু বলছিলাম কি, এ বিয়ে তুমি করো না। আমার বস একটা পাষণ্ড, আমাকে আমাকে চাবুক দিয়ে মারে। আমি যাচ্ছি ভাই, কথা বলতে বলে দেখো। রজনী, 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 একা একা কোথায় যাচ্ছে রজনী? চলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসছি। জানো রজনী, আমি একটা প্রতিজ্ঞা করেছি, তোমার চোখ আমি ভালো করে তুলবই, নইলে আমার ডাক্তার শেখাটাই নিচ্ছে। সে কি তোমার দেখতে ইচ্ছে করে না? কেন? দেখলেই তো চাইতে ইচ্ছে করবি, আর চাইলে যদি না পাই এই ছবিই সাথে। ছোটবাবু, ছোটবাবু, এই তো আমি রজনী। কি হলো, ভয় পেয়ে গেছিলে? কেন? না, ভাবলাম আমি চলে গেছি। চলো চলো। এদিকে তুমি বন্ধ করো ঠাকুর। সত্যি মেয়ে ঘর করার আগে যেন আমার মৃত্যু হয়। আমি তো কোনো অন্যায় করিনি ঠাকুর। পায়ে পড়ি, সে বিয়ে তুমি বন্ধ করে দাও। তুমি ছাড়া
খেতে দে তারা কেমন তোমাকে তো পায়ে তুমি একবার দরজাটা খোলো। বিয়ের নামে একবার ভকান্না শুরু করছি। বেশ, আমিও দেখি সে বিয়ে কেমন করে হয়। প্রথমে সে আসবে, সব জিনিসপত্র দিয়ে যাবে, আশেপাশে কালকে চিত্রে ফেলাবে। তাছাড়া 7 দিন তো বাকি দিয়ে। আপনি যা বলবেন ওইটা হলে এখন তো রজনী কোথায় কি জানি, কোথায় কোথায় বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। আরে দেখি তো কোথায় রজনী কি কোনোদিন বিয়ে হবে এ আমরা ভাবতেও পারিনি। খুব ভালো হয়, দেখো। আচ্ছা ভগবান আপনার মঙ্গল করুন, শুধু শুধু অক্ষয় হোক। এত সব কাণ্ড করে আয়োজন করলাম আর আজকে তুই বলছিস বিয়ে করবি না? না তোমার তোমার পায়ে পড়ি, মনে হচ্ছে তোমার লেগ হলো না। 1 লাখ টাকা খরচা করলাম, আজ বাদে কাল আশীর্বাদ। তোর মতলবটা কি শুনি? বিয়ে করবি না কেন? তুই কি অন্য কাউকে বিয়ে করতে চাস? না। আরে তুমি কেন? ভগীরথকে ডাকো না। ভগীরথ পারে না। রজনী এসেছিল বুঝি? হ্যাঁ, মুখ পুরি বলে কিনা বিয়ে করবে না। সে কি, কেন? আর বলো কেন, অন্ধ তো, তাই ও সবসময় ভয় ওর স্বামী ওকে ভালোবাসবে না। ভয় হওয়াটা মিথ্যে নয়, ওকে নিয়ে সুখী হওয়া। তুমি থামো তো। মেয়ে মানুষ পারবে নাকি সবকিছু মানিয়ে নিতে? রজনী, রজনী একবার বাইরে আসবে? রজনী, রজনী আমায় চিনতে পারছো? আমি চাপা, তোমার সতী। কি ঠিক করলে বিয়ে করবে, সতীনের সঙ্গে ঘর করবে? তুমি যদি আমার স্বামীকে বিয়ে করো তাহলে তাহলে আমি আমার স্বামীকে বিষ খাইয়ে মারব। আমি তো বিয়ে করতে চাই না, তবে তুমি বলে দাও
আমি কি করবো? আমি যা বলবো তুমি তা করতে করবো। বেশ, তাহলে তাহলে কিছুদিন তুমি লুকিয়ে থাকো, এটা থেকে পালাও। কোথায় যাবো? আমার তো কোনো জায়গা নেই। সেটা আমি করছি। হুগলিতে আমার বাপের বাড়ি, সেখানে আমার মা থাকেন। একলা, তোমার কোনো অসুবিধা হবে না। একটু পরে আমি আমার দাদাকে পাঠাচ্ছি, হিরালাল, নামটা মনে থাকবে তো? সে এসে তোমায় নিয়ে যাবে, কেমন? যাচ্ছে রাহো। আমি পালাই, ধরা পড়ে গেলে না সব ভেসে যাবে। আমি পালাই। হ্যাঁ শোনো, তুমি দেখো কিন্তু কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই। বসে আগে আমার কত রইল। এই এসে গেছি। ওই তো চন্দ্রনগরের ঘাট দেখা যাচ্ছে। এমন চাঁদনি রাত, আমি তোমার ডিল করবো। আবার ওই অগ্নিপথ ওরা মুখ। আমি কে জানো? আমি লেখক, আমি বই লিখি। আমি তোমার বিয়ে করবো। আমি তোমাদের জলবিহারে বেরিয়েছি। রাজা মহারাজা যেমন জলবিহারে বেরোচ্ছে কি বুঝতে আছো? নিয়ে ডুবে যাচ্ছে। এখন আগে অনেকটা ভালো, তবে জল বেরিয়েছে অনেকটা। জ্ঞান ফিরেছে আগে। হ্যাঁ, তবে কথা বলতে সময় লাগবে। এখন আর কোনো ভয় নেই। এখন ওকে একটু বিশ্রাম নিতে দিন। আমার মনে হয় বিকেল নাগাদ সব ঠিক হয়ে যাবে। আমার মনে হলো মেয়েটি অন্ধ, তাই না? চোখ দেখে তাই তো মনে হচ্ছে। আচ্ছা, ও জলে করলো কি করে? সুইসাইড কেস হতে পারে। সঙ্গে তো কেউ ছিল না, ইনি বলছেন। হ্যাঁ, কেউ ছিল। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, বিকেলবেলা আসবো আরেকবার। চলি বলবো। নমস্কার।
কি হবে? আমরা পাচ্ছি না, শুধু সেদিকে তাকাই। বেঈমান, বেঈমান। খোঁজ পেলে? না, চণ্ডীবাবু এসেছিলেন। দারোগাবাবু বললেন কোনো খবর নেই। হিরেলাল ছোড়াটা তো কোনো হদিশ নেই। ছি ছি ছি, আশ্চর্য, মেয়েটা যে এরকম প্রকৃতির তা তো কখনো বুঝিনি। রজনী আমায় বলেছিল ও বিয়ে করতে চায় না। তোমরাই বা ওকে জোর করতে গেলে কেন? কেন, কারণটা কি? ওকে আর কাউকে বিয়ে করতে চায়? মতির মা? হ্যাঁ ছোট মা। ওই নতুন লোকটাকে বলেছিস তো সকাল সকাল ফুল দিয়ে যেতে? হ্যাঁ বলেছি, বড্ড দেরি করে। বন্দিতলার রথিন ঘোষের কেসটা টিকবে না, ও 2-3 দিনের মধ্যে আমরা ডিগ্রি পেয়ে যাব। বাগানের দিকে নজর রাখে, রজনী একা একা ঘুরছে। মেয়েটির নাম রজনী বললেন না বড়বাবু? আচ্ছা, ওর বাবার নাম কি বলতে পারেন? রাজচন্দ্র দাস। কলকাতায় একটা ফুলের দোকান আছে। না, মিলল না। আমি একবার একটা মামলা করেছিলাম বালা চুরির কেস। সে মেয়েটিও ছিল অন্ধ, তার নামও রজনী। তবে তার বাবার নাম ছিল বাবার নাম ছিল হরেকৃষ্ণ দাস। সে একবারই মজার কেস। হরেকৃষ্ণ দাস ছিল খুবই দরিদ্র, ভাই বিপুল সম্পত্তির। হঠাৎ ওই ভাই একদিন বিবাদী হয়ে, তখন ওই বিশাল সম্পত্তি পাওয়ার একমাত্র মালিক হল হরেকৃষ্ণ দাসের একমাত্র অন্ধ মেয়ে ওই রজনী। সেই রজনী নয় তো? হতেও পারে, কে বলতে পারে। আমি বলছিলাম একটু ভালো করে খোঁজ খবর নিলে হতো না? তা তো হতো, কিন্তু ব্যাপারটা কি জানো, আমার মনে হয় কোথাও একটা গোলমাল আছে। তা না হলে মেয়েটা আবার জলেই ডুবে মরতে যাবে কেন? বুঝতে পারছো না? আপনি ঠিকই বলেছেন আমতারন্দা। আমি ভাবছিলাম এ নিয়ে আবার কোনো ঝঞ্ঝট না হয়। হ্যাঁ, ঝঞ্ঝট তো হতেই পারে। একটা অন্ধ মেয়ে, তার উপর জোয়ান, হ্যাঁ বললেই হলো যে জোর করে আটকে রেখে দিয়েছে একেবারে ওই সেকশন 305 আনলফুল কনফাইনমেন্ট। বুঝতে পেরেছো? রাত্রি বক্তব্য আছে? আগে না। আমি তো বিয়ে করবো। ওরা মুখ কখনো বেরোবে না, বুঝেছ? তুমি সবসময় রজনীর সঙ্গে থাকবে, বুঝেছো? কখনো একলা থাকবে না। একটা কথা বলছিলাম, এবারে মেয়েটিকে বাড়ি পাচ্ছি, ওর বাবা মা হয়তো খুব কান্নাকাটি করছেন। দেব 2-4 দিনের মধ্যেই পাঠিয়ে দেবো। আগে একটু সুস্থ হোক।
কি রে? জানি না। যাচ্ছিস?